আজকে আবার আমি আপনাদের সামনে একটি রান্না নিয়ে আসলাম, ফুলকপি দিয়ে ডিম। হয়তো অনেকেই ভাবছেন ফুলকপি দিয়ে ডিম অনেক স্বাদ হয় খেতে। প্রথমে এখানে আমি তেলের মধ্যে কয়েকটা এলাচ, দারচিনি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর মশলাটা কষানোর জন্য আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে নেব। আর এই ফুলকপির সবজিটার সাথে আমার নামের একটা ঘটনা আছে। আর এইখানে আমি অনেক আগেই ডিমগুলা সিদ্ধ করে ছিলে রেখেছিলাম। মশলাটা কষানো হওয়ার সাথে সাথেই আমি ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব, আরও একটু কষিয়ে নেব ডিমটাকে। আর এই যে বললাম, আর আগে থেকেই আমি ফুলকপিগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই ফুলকপি সবজি, এই যে সিদ্ধ করা সবজিটা এখন আমি তরকারিতে আলু আর ফুলকপিটা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। একদম মশলাটা যাতে ফুলকপি এবং আলু এবং ডিমের গায়ে ভালো মতো লাগে, সেজন্য আমি এটাকে কষিয়ে নেব। রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি লবণ দিয়ে দিলাম, লবণ ছাড়া তো সব বিষাদ। আর এই ফুলকপি সবজির সাথে আমার নামের যে স্মৃতিটা, সেটা হচ্ছে আমার নাম যেহেতু ফখরবি, খুব একটা আনকমন নাম। আর এখানে আমি পানি অ্যাড করে দিলাম। আমার এক দাদি আছে, কমান্ডার দাদার বউ, উনি আমাকে ফুলকপি ডাকে। এখনও পর্যন্ত আমি অনেক বড় হয়ে গেছি, দাদু অনেক বয়স হয়ে গেছে, দাদু আমাকে এখনও ফুলকপি ডাকে। এই ফুলকপির সাথে আমার নামের একটা সুন্দর স্মৃতি এটা। আর ফুলকপি দিয়ে ডিম রান্নাটা কিন্তু স্বাদের হয়, সবাই একবার হলেও ট্রাই করবে। ধন্যবাদ সবাইকে।